যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদো যস্যাপ্রসাদান্ন গতি কুতোऽপি ধ্যেয়ং স্তবংস্তস্য যশস্ত্রীসন্ধং বন্দে গুরুশ্রীচরণারবিন্দম আজানলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমো তায় সপুত্রায় সকলত্রায়তে নমো নমো বাঞ্ছাকল্পতরুর্ভ্যাশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। শ্রীনিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনী কলিকলমশনাশায় জাহ্নবীপতয়ে নমো নমো। আনন্দলীলাময় বিগ্রহায় হেমাভদিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেমরসপ্রদায় চৈতন্যচন্দ্রায় নমো নমো। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতিং বন্দে কৃষ্ণকান্তা শিরোমণি। বর্হাপীরাভিরামং মৃগৌমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডম কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতসুভগমুখং স্বাধরেণ স্তবেন শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতাং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্মগোপালবেশম। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত শ্রীরাধাকান্ত নমস্তুতে। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন ধস্য স্খলতপাদগতির্মুহু সকৃপা যষ্টিদানেন সন্ত সন্তো ভবলং মনম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল।
নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম, সর্বাবতার সার শিরোমণি শ্রী শ্রী রাধা কৃষ্ণ মিলিত তনু, শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রেম মূরতি, শান্তিপুর পুরন্দর অদ্বৈত আচার্য আর গদাধর, শ্রীবাসাদি প্রভুর যত নিজ শকতি, তাসবার পদার বিন্দে মোর কোটি কোটি প্রণতি। শ্রী গৌরাঙ্গ অন্তরঙ্গ প্রিয় পরিকর বর্গের চরণ কমল আশ্রয় করে আমরা অগ্রসর হচ্ছি অতীব মাধুর্যময় শ্রী শ্রী বৃহৎ ভাগবতের কথায়। মাদৃশ জীবের প্রতি করুণা পরবশ হয়ে
যে কোনো কুল থেকেই আসুক না কেন, কিবা সে ব্রাহ্মণ হোক, কিবা সে ক্ষত্রিয় হোক, কিবা সে বৈশ্য হোক, কিবা সে চণ্ডাল হোক, মুচি হোক, মেথর হোক, যে কুলের থেকেই আসুক না কেন, চতুর্বর্ণ তো আর ভিন্নভাবে সৃষ্টি হয়নি। চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস্য, চারটা বর্ণই তো আমি সৃজন করেছি। তাই যে কোনো বর্ণ থেকেই যদি কেউ এসে মদ পদরজাশ্রয়াত আমার সেই সুনিগ্ধ সুকোমল চরণকে আশ্রয় করে, সে আমার চাইতো উচ্চ মার্গে চলে যায়। মম সম পূজনীয় বিদ, আমাকে যেরকম ষোড়শোপচারী অর্চনের বিধান আছে, পূজনের বিধান আছে, আমার ভক্তকেও সেরকম ভাবে অর্চন বন্দন পূজা আদি করতে হয়। আরো তো বলেছেন মদ ভক্তানাঞ্চ যে ভক্তাস্তে মে ভক্ত তো মমতা, যারা আমার ভক্তের ভজন করে তারাই আমার মতে শ্রেষ্ঠ ভক্ত। ভাগবত লিখেছেন, কিন্তু ভক্ত হওয়াটাও এত সোজা নয়। দিয়েছেন প্রেম ভক্তি চন্দ্রিকায় নরোত্তম দাস ঠাকুর মহাশয়, অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান করবাদ্যনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং হি ভক্তির উত্তমা। অন্য সকল প্রকারের অভিলাষ মুক্ত হয়ে যেজন ওনার অন্তর্মনকে রসিকেন্দ্র চূড়ামণির চরণের সাথে সংযুক্ত করে দেবে, সেজনই কৃপা প্রাপ্ত হতে পারে, তাকেই ভক্ত বলা যায়। ভক্তের চিত্তে আর অন্য অভিলাষ থাকে না। নিজের দিকে তাকালেই তো প্রশ্নের জবাব দিতে পারি না। আমি যখন 2 মিনিট একটু নীরবে বসি, সহস্র চিন্তা আমার হৃদয়ে আসে। কামনা বাসনার চিন্তায় হৃদয়টা নিয়তই প্রলুব্ধ। কি হবে আমার গতি? হৃদয়ে তো অজস্র চিন্তা প্রতিনিয়ত আসছে, এই করব সেই করব, এটা চাই ওটা চাই। শতটা বাসনায় হৃদয়টা প্রবৃত্ত হয়ে আছে। বাহিরে মালিকা তিলকের আভূষণ, নিজেকেই যেন নিজে কোথাও ঠকিয়ে দিচ্ছি। আমাকে লোকে ভক্ত বলে, বৈষ্ণব বলে, সেগুলার মর্যাদা তো আমি রাখতে পারিনি। বাবা মহারাজ বলেন, আমি তো বৈষ্ণব, এই বুদ্ধি হইলে অমানি না হইব আমি, প্রতিষ্ঠা আসিয়া হৃদয় দংশিবে হইব নিরয়গামী। কুত্রাপিও যদি কখনো যদি এরকম অভিমান আসে, আমি তো বৈষ্ণব, বলছে সঙ্গে সঙ্গে আমার সমস্ত ভজন সাধন চোরাবালির মতো গর্ভ অভ্যন্তরে প্রবিষ্ট হবে, মায়াময় সাগরে ডুবে যাবে। তাই বলছে সাধু হওয়া, ভক্ত হওয়া বহু জন্মার্জিত সঞ্চিত সুকৃতির বলে হয়। একটু বেশ দিলাম, একটু সাদা কাপড় পরলাম, মালিকা তিলক পরলাম, হাতে হরিনামের ঝোলাটা নিলাম, অন্তঃকরণটা যদি পবিত্র না হয় সাধু হওয়া যায়। অন্তরেতে স্বার্থ চিন্তা করি, গোড়া ঘরে চুরি। আত্মসংশোধনের প্রয়োজন সর্বাগ্রে। আমরা তো অন্য দোষ দর্শন করি, উনি এ করেছে, তিনি তা করেছে, ওনাতে এই ত্রুটি আছে, ওনার এই দোষ আছে। আমার মধ্যে যে সহস্র দোষ, সেটা তো একবারও চোখে পড়ে না। অন্যকে দোষী সাব্যস্ত করার আগে কি নয়নটা গিয়েছে যে আমার মধ্যে কত
ওই যে বললো না যে মদ ভক্তানাঞ্চ, তো ভগবানের ভক্ত হতে গেলে সর্বাগ্রে আত্মসংশোধনের দরকার, নিজেকে উন্নত করতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ, কিন্তু আমার মধ্যেই তো বানও নাই হুঁশও নাই, এমন কিছু গর্হিত কর্ম আমার দ্বারা হয়ে যায় যেগুলা নিকৃষ্ট 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 জীবের করণীয়। হয়ে যায় কখনো অপরাধ, কিন্তু যদি সেগুলার জন্য অনুশোচনা হয়, হরিনাম করা যায় একবার, কৃষ্ণ নামে যেই পাপ তরে জীবের সাধ্য নাই তত পাপ করে, এক নামাতি সহস্র পাপং বিনশিতা, এক নামে সহস্র সহস্র পাপ রাশিও নষ্ট হয়ে যায়। অপরাধ যদি কখনো হয়ে যায়, সেটার জন্য নিম্ন মস্তক হয়ে অনুশোচনার অনল প্রজ্বলিত করে দিলে হৃদয় থেকে অপরাধ স্খলিত হয়ে যায়। বৃহৎ ভাগবতে আমরা যদি আস্বাদন করি বুঝতে পারবো, সেখানে ভক্তকে বড় করে দেখানো হয়েছে। তো বলে ভক্ত কি করে আবার বড় হয় ভগবানের থেকে? ভগবানের থেকে কি তার ভক্ত কখনো বড় হতে পারে? আমরা যদি ব্রজ বৃন্দাবনে গমন করি, খণ্ডিতা রসের এক অংশ শ্যাম সুন্দর রাধারানীকে ইঙ্গিত সূত্রে বলে দিয়েছিল, প্রিয়া হাতে একটা পদ্ম কলিকাকে নিয়ে ঘুরাচ্ছে আর ইঙ্গিত দিচ্ছে যে আজ ওই কুঞ্জে মিলন হবে। আমার রাধারানী সেই প্রাণবল্লভের ইঙ্গিতটাকে অনুসরণ করে সখী মঞ্জরীগণকে নিয়ে বা সখী মঞ্জরীগণকে দিয়ে কুঞ্জ সজ্জা করে অপেক্ষায় রত আছে কখন আমার প্রাণবল্লভ আসবে। কিন্তু সেই চন্দ্রাবলী প্রাণবল্লভকে নিজ কুঞ্জে অপহরণ করে নিয়ে গেলেন। কত বড় সামর্থ্য দেখলেন! যিনি জগৎকে ভুলায়, যার দৃষ্টি মাত্রে, যাকে একবার দেখলেই জীব নিজেকে ভুলে যায়। বহু দৃষ্টান্ত আছে ওরকম। একবার নয়ন দিয়ে আর নয়ন ফেরাতে পারে নাই। ভক্তমাল গ্রন্থে নাভাজি বহুত দৃষ্টান্ত দিয়েছে, বৈষ্ণব জগতের মাধুকরী গ্রন্থে বহুত দৃষ্টান্ত দিয়েছে। কৃষ্ণ মূর্তিটাই এরকম অদ্ভুত, সকলের চিত্তচোর। মাধবেন্দ্র পুরীপাদের চিত্ত চুরি করেছেন, কুবজার চিত্ত চুরি করেছেন, নরহরির চিত্ত চুরি করেছেন, শ্রীবাসের হৃদয় চুরি করেছেন, মালিনী দেবীর হৃদয়টাকে গৌরময় করে দিয়েছে। নিজের পুত্রের চাইতেও বেশি গৌরের প্রতি তন্ময়তা। কত শত ভক্ত যে একবার স্বরূপটা দেখেই বাঁকাপতির রাকা স্ত্রী, একবার গোবিন্দকে দর্শন করি তার হৃদয়টা আন্দোলিত হয়ে গেছে, আর জগৎ সংসারের সবকিছুকে ভুলে গেছে। কৃষ্ণস্য কর্ষয়তি, যাকে দেখলেই জীবের চিত্তটা কর্ষিত হয়ে যায়। কত দৃষ্টান্ত তো গ্রন্থে দেখি, কিন্তু আমি তো এই নয়ন দিয়ে শত শতবার গোবিন্দকে দেখি, কিন্তু আমার তো হৃদয় কৃষ্ণেতে বিলীন হয় না। আমার হৃদয়টা যদি ওই কৃষ্ণেতে বিলীন হয়ে যেত, কৃষ্ণ ছাড়া আর কিছুই না বুঝত, জানতাম যে আমার মানব জন্মটা সার্থক হয়েছে। কিন্তু কৃষ্ণের প্রতি তো আকাঙ্ক্ষা অভিলাষ জাগে না। বাহ্যিক বস্তুতেই যেন আমার চিত্তের বিচরণ ভূমি, বাহ্যিক বস্তু।
নশ্বর বস্তু, ঘৃণিত বস্তু, ওগুলার প্রতি যেন আমার চিত্তটা বারবার আকর্ষিত হয়। কেন? কি কারণ? বলছে অপরাধ। গুরুচরণে অপরাধ, বৈষ্ণব চরণে অপরাধ, ধামের চরণে অপরাধ, নামের চরণে অপরাধ, ভক্ত চরণে অপরাধ। যত হৃদয়ের মধ্যে অপরাধ সংযুক্ত থাকে, ততই চিত্তটা ভজন ছাড়া অন্যত্র দিকে যায়। আমার গুরুদেব বলে, জিজ্ঞেস করেছিলাম, বাবা সাধন দশা অনুন্নত হচ্ছে কখন বুঝতে পারবো? শ্রী গুরুদেব বলেছিলেন, নিত্যদিন সকলের তো একটা ভজনের সংখ্যা থাকে, রীতি থাকে। বলছে যেদিন দেখবে তোমার ভজনের সংখ্যাটা পূরণই হয় না কোনোভাবে, বা গুরু বৈষ্ণব দেখলো মাথাটা নোয়াতে ইচ্ছে হচ্ছে না, আরতি করছি কিন্তু আরতিতে ভাব আসছে না, পারসটাকে নিবেদন করছি কিন্তু নয়নের জল আসছে না, জানবে সেদিন তোমার অপরাধের মাত্রা বেড়েছে। আর কবে হবে? দিবস রজনী বিতায়ে যায়, কৃষ্ণ ভজনে মন নাহি ভাই। অন্য কিছুর দিকে মনটা ধাবিত হয়, যাকে নাকি একবার দেখলেই জীব নিজেকে ভুলে যায়। আমি শত শত বার তাকে দেখি, তাও আমার হৃদয়টা তার প্রতি আকৃষ্ট হয় না। কিন্তু ভক্তের কত সামর্থ্য দেখো, যে গোবিন্দকে পলক মাত্র দেখলেও জীব নিজেকেই ভুলে যায়। আজকে চন্দ্রাবলী সেই গোবিন্দকে অপহরণ করে নিজ কুন্দে নিয়ে গেছে। ওদিকে রাধারানী সম্পূর্ণ নিশি কৃষ্ণ বিরহে উন্মাদিনী হয়ে ঘর বার হচ্ছেন। হৃদয়ে কৃষ্ণ বিরহের উন্মাদ
আমার গোবিন্দকে আমার গোবিন্দকে ভুল বুঝলাম। হ্যাঁ, না 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 ললিতা, আমার আমার গোবিন্দ আমার গোবিন্দের বোধহয় কোনো বিপদ আপদ হয়েছে, তাই দাউজি বলার জন্য আসছে। আচ্ছা, আমি আমি চলে যাই ঘরে, কেমন? এই বলে রাধারানী কুঞ্জের অভ্যন্তরে চলে গেলেন। ললিতা দাঁড়িয়ে দেখছে, কিন্তু না, গাত্রবর্ণটা চন্দন লেপনে দাউজির বর্ণ হয়েছে তো কি হয়েছে? তার নয়ন বাঁকা, ভঙ্গি বাঁকা, হাঁটার রীতি নীতি সে তো ললিতার নখ দর্পণে। ললিতা বুঝতে পারলেন, নীলাভ বসন পরিহিতা সে তো বর্ণা ভূষিতা, ফলে কি হবে? এ আর কেউ নয়, এ তো জানি, এ তো আমার মদনমোহন, আমার রাধা বল্লভ রাধানাথ। কিন্তু রাধারানী চিনতে পারলেন না। রাধারানী প্রণয় রসে এতটাই প্রগাঢ় ভাব ওনার উদয় হয়েছে, হৃদয়ে তো কৃষ্ণের সাথে মুহুমুহু মিলন হচ্ছে, বাহ্যে দর্শন নাই। সেই মিলনানন্দের স্ফূর্তিতে শ্যাম সুন্দরকে বলাই দাদার স্বরূপটা দর্শন করে চলে গেলেন কুঞ্জাভ্যন্তরে। বলি, দেখলেন না কেন ভালো করে? বলি, কি করে দেখবেন? হৃদয়ে তো মিলিত হচ্ছে, মিলন হচ্ছে, সেই মিলনানন্দের ভাবে বিজড়িত হয়ে কুঞ্জের অভ্যন্তরে চলে গেছে। ওদিকে কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। ললিতা সখী বুঝতে পারলেন, বুঝতে পেরে ললিতা সখীর নয়নের বাড়ি বর্ষিত হচ্ছে। হা রাধে, গোবিন্দের প্রতি তোর এতটাই প্রীতি, গোবিন্দকে তুই এতই ভালোবাসিস যে স্বরূপটা দেখেই মনে করে নিলি যে তোর কানাইয়ের কোনো দোষ নাই। প্রীতির স্বভাবটা এরকম হয় জানো, প্রীতির মধ্যে কেউ কারো দোষ ধরে না। বলছে না, দাউজি আসছে, আমার নাগরের কোনো দোষ থাকতে পারে না। আবার কখনো অভিমানটা চূড়ান্ত শিখরে পৌঁছেছে, ওগুলা প্রীতির ধরন, প্রীতির রীতি। রাধারানী কুঞ্জাভ্যন্তরে চলে গেলেন। যাওয়ার সময় বলছে, ললিতা, দাউজি আসছে তো, বসার আসন দে। কুশপত্র নির্মন্থন গ্রন্থিভূতা, সেই কুশের আসন আছে না, যেগুলো শ্রাদ্ধাদির সময় ব্রাহ্মণরা ব্যবহার করে, ব্রাহ্মণরা বসে। কুশপত্র নির্মন্থন গ্রন্থিতা, এরকম করে গাঁট দিয়ে কুশের আসনটা তৈরি করেছে, যেন বসলেও কোনো অঙ্গের কোনো অংশে যেন ব্যথা না হয়। কুশপত্রের একটা আসন বিছিয়ে দিয়েছি। কৃষ্ণ এসেই মনে মনে চিন্তা করছে, আমি তো গোপী কুঞ্জের অভ্যন্তরে বিহার করি, গোপীদের হৃদয়ের অভ্যন্তরস্থ বদরিকাশ্রম হচ্ছে আমার বিলাসের ভূমি। রাধারানীর স্তন যুগলের মধ্যরেখায় বিনুনি যুগলটা যেখানে, বলছে বিনুনি যুগল বললো কেন? কেশ তো 3 ভাগে বিভক্ত হয়ে বিনুনি রচনা করতে হয়, তাই না? বিনুনি যুগল কেন বলছে? বলছে বাহ্যে যদি দর্শন করা যায় মনে হবে 2টা চুলের গুচ্ছ নিয়েই বুঝি বিনুনিটা বাঁধা হয়েছে, কিন্তু ওটা তো 3টা চুলের গুচ্ছ দিয়ে বাঁধা হয়েছে। কিন্তু আচার্যপাদ রসের দৃষ্টিতে দেখছেন তো, তাই বলছে বিনুনি যুগল যেখানে প্রবেশ করেছে সেটা হচ্ছে বদরিকাশ্রম। শ্যাম সুন্দর মনে মনে ভাবছে, আমি তো রাধারানীর হৃদয়ের মাঝে, রাধাকার বদরিকাশ্রমে নিয়ত আমার বিলাসের ভূমি, তো আমাকে এখানে আসন দিল কেন? দাঁড়িয়ে চিন্তা করছে, ললিতা সখীও রাধারানীর অভিমান হয়েছে তো, রাগ অভিমান ভাব, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়, সে মহাভাব স্বরূপা হয় রাধা ঠাকুরানী। রাধারানী তো আজকে গোবিন্দকে না পেয়ে তার প্রণয়টা অভিমানে পরিণত হয়েছে, আর অভিমানটা আরেকটু গাঢ় হয়ে ক্রোধের মূর্তি ধারণ করেছে। তাই রাধা অঙ্গে বিলাসের যেই চিহ্ন হয়, বিনা বিলাসে মঞ্জরীগণের সেই সুখ প্রাপ্তি হয়। ললিতা বিশাখা ওরা তো ভিন্ন নয়, রাধারানীর অঙ্গ থেকেই
নির্গত হয়েছে ওনারা। শ্রীমতী রাধারানী ওনার বাম অঙ্গ থেকে সমস্ত নারী মূর্তিকে সৃজন করেছেন। ললিতা সখী তো ভিন্ন নয়। ললিতা সখীর আরেক নাম হচ্ছে অনুরাধা। রাধা সমান, রাধার মতোই রূপ, রাধা অনুরূপা, তাই নাম হচ্ছে অনুরাধা। রাধারানীর প্রাকট্য তিথি তো অষ্টমী তিথি, ভাদ্রের শুক্লাষ্টমী। তার আগের দিন যে শুক্লা সপ্তমীটা হয় সেটা হচ্ছে রাধারানীর প্রাকট্য, ললিতা সখীর প্রাকট্য তিথি, ললিতা সপ্তমী তিথি। তো রাধারানীর অঙ্গে যে ক্রোধের উদ্রেক হয়েছে, সেই ক্রোধের জোয়ার যেন সখীদের মধ্যে হয়েছে, তাই ললিতা সখী নয়ন সঞ্চালন করে ঘূর্ণিত লোচনে বলছে, বসো এখানে। শ্যামসুন্দর তো জানে এটা তো আমার জায়গা নয়, আমার জায়গা তো হচ্ছে রাধিকার অন্ত মন্দিরে, নিভৃত কানন গহীনে শ্রীমতীর হৃদয় বক্ষ বিলাস। শ্রীমতীর হৃদয়ের মধ্যে আমার বিলাস হয়। তো আজ এখানে আসন কেন? কিন্তু কি করবে? ললিতা সখী যখন বলছে বসো এখানে, সে যেন আপনার সত্তাটি আপনি হারিয়ে ফেলেছেন। যদদ্রয়া লীলা বিলাসিনম মদ সত্তা নিবিড় জয়ে। মত সত্তা, আমি আমার নিজের সত্তা ভুলে যাই ব্রজ বৃন্দাবনের ভূমিতে গেলে। ভুলে গেছেন ওনার দৃষ্টিতেই যে সৃষ্টি নাশ হয়ে যায় সেটাও তিনি ভুলে গেছেন। আজকে ললিতা দৃষ্টি নিক্ষেপ করে ঘূর্ণিত লোচনটা দেখে সেই অখিল রসামৃত মূরতি, অখিল রসা মন্থনীভূত যে মূরতি, আমার ব্রজবিলাস স্বরূপ ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ, উনি যে স্বয়ং ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, যেই অখিল রসামৃত সিন্ধু নির্মন্থিত বিগ্রহ প্রাণ গোবিন্দ আমার রাধিকা বল্লভ, যার দৃষ্টিতে সৃষ্টি নাশ হয়ে যায়, উনি ললিতার ঘূর্ণিত লোচন দেখে সেই কুশাসনের মধ্যে স্থিত হলেন। দেবতাগণ স্বর্গ থেকে দেখছেন, অপ্সরীগণ দেখছেন, আহা এ কি হলো? যার ভয়ে আমরা সন্তুষ্ট হই, কম্পিত হই, তিনি আজ ওই ললিতার ঘূর্ণিত লোচন দেখে এখানে বসে গেলেন। বোঝা যায় যে জগৎকে যদি উনি নাচায়, যতই উনি বাম হস্তের কনিষ্ঠ আঙ্গুলে গিরিরাজ ধরন করুক না কেন, জগৎকে নাচাক না কেন, উনি নিজেই ভক্তের অঙ্গ সঞ্চালনে সঞ্চালিত হন। বলে দিয়েছে না, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম जानकी वल्लभम। कौन कहते हैं भगवान नाचते नहीं, ब्रज गोपी जैसा कोई नाचाते नहीं। कौन कहते हैं भगवान खाते नहीं, बेल सबरी जैसा कोई खिलाते नहीं। আবার শ্লোকে বলে গিয়েছেন, অহম ভক্ত পরাধীন হস্যতন্ত্র ইবদিজ সাধুর বিগ্রস্ত হৃদয় ভক্তই ভক্তি জনপ্রিয় অগস্ত। আমি ভক্তের অধীন অর্থাৎ পরাধীন, আমার নিজস্ব কোনো স্বাতন্ত্রতা নাই। উনি যতই ওনার দৃষ্টি দিয়ে জগৎকে নাচাক না কেন, ভক্তের অঙ্গ সঞ্চালনে, হস্ত সঞ্চালনে ওনাকে বদ্ধ হতে হয়। নিজেই বলে দিয়েছে, আমার কোনো সত্তা নাই, আমার ভক্তের কাছে আমি বন্ধিত হয়ে যাই। তাই ললিতা সখী বলার সঙ্গে সঙ্গে বসে গেলেন। দেখলেন তো ভক্তের কতদূর সামর্থ্য থাকে। ভক্ত যদি বেঁধে রাখে, ভগবান আর কোথাও যাওয়ার সামর্থ্য রাখে না। তাই বৃহৎ ভাগবতে শ্রীল সনাতন গোস্বামী চরণ ভক্তের যে মর্যাদা বা ভক্তের কোন শক্তিতে ভক্ত ভগবানকে ওরকম করে রাখতে পারে,
কি শক্তি আছে ভক্তের? ভগবান তো অনন্ত শক্তি সম্পন্ন, কিন্তু ভক্তের এমন কোন শক্তি যে শক্তি দিয়ে ভগবান ভক্তকে ধরে রাখে? কোন শক্তি আছে? বলছে ভক্তের সেই শক্তিটা হচ্ছে ভক্তি। ভক্তি তো আবার অনেক রকমের আছে। গান মিশ্রা ভক্তি, গান শূন্যা ভক্তি, বৈধি ভক্তি, রাগ ভক্তি, রাগাত্মিকা ভক্তি, মিশ্রা ভক্তি, শুদ্ধা ভক্তি। কোন ভক্তি? ভক্তির অসংখ্য প্রকার ভেদ আছে, কিন্তু কোন ভক্তিতে ভগবানকে বাঁধা যায়, বা ভক্তের কাছে কোন ভক্তিটি থাকলে ভগবান ভক্তের